কুরবানি যখনই আপনারা করবেন, অনেক সময় কি ভাই দেখবেন, আপনি পশুটাকে কিনেছেন, আপনার একটা নির্ধারিত জায়গা আছে, ধরুন আপনি কুরবানিটা পশুটাকে জবে করবেন, ও রক্তটাকে ফেলবেন একটা জায়গায়, ধরুন ওই চেয়ারটার কাছে, ওই চেয়ারটার কাছে কুরবানিটা করবেন, জবে করবেন পশুটাকে। এখন পশুটা হচ্ছে খুব তেজি, এখন ছটকাতে 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 পশুটা এখন সেই কোণে বক্সের কাছে পড়েছে। তাহলে এখান থেকে এতটা ডিস্টেন্স, অনেক সময় লোক কি করে, ওখান থেকে বেঁধে নিয়ে টেনে টেনে এনে এখানে জবে করে। মাকরুহ তাহরিমি হারামের কাছাকাছি খবরদার করবেন না, ও যেখানে পড়েছে ওইখানেই জবে করুন। এগুলো শিখে নেন। আবার আসছি, কুরবানি করতে গেলে, পশুকে জবে করতে গেলে কটা রগ কাটতে হবে? 4টে রগ আছে, শিরা, একটা খাদ্যনালী, একটা শ্বাসনালী, আর দুই দিকে দুটো শিরা আছে, একে বলে বীজদান। এই দুই দিকে দুটো শিরা, খাদ্যনালী শ্বাসনালী কেটে দেওয়ার পর এই দুটো শিরার যে কোনো একটা শিরা কেটে দিলেই যথেষ্ট। আর সাধারণত খাদ্যনালী শ্বাসনালী কেটে দিলে তখন সে আর বাঁচে না, মরেই যায়, তবে এটা কেটে দিলে আরো ভালো হবে, এটা মাথায় রাখুন। নিজের কুরবানি নিজে করবেন, হয়েছে? আপনার কুরবানি আপনি নিজে করবেন। ইমাম সাহেবকে দিয়ে কেন করাবেন? ইমাম সাহেবের হকটা আপনি দিয়ে দেবেন। তার যে হক প্রাপ্য আছে, যে গরু জবে করলে, মোষ জবে করলে একটা সংখ্যা, টাকার সংখ্যা থাকে, তো তার টাকাটা তাকে পাঠিয়ে দেবেন। আপনার কুরবানি আপনি নিজে করবেন, এটাই হচ্ছে উত্তম। মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, আপনারা কোনোদিন মুরগি জবে করার জন্য মৌলী সাহেবের কাছে, মাওলানা সাহেব, ইমাম সাহেবের কাছে পাঠাবেন না। আপনার মুরগি আপনি বাড়িতে নিজে জবে করবেন। আপনাদেরও বলে যাচ্ছি, মুরগি জবে করার জন্য ইমাম সাহেব রাখবেন না, নিজের মুরগি নিজে জবে করবেন। যদি দোয়া না জানেন কি বলে জবে করবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করবেন, ওটাই যথেষ্ট। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, অনেক গ্রামের মসজিদের ইমাম সাহেব বলে, হুজুর এই মানে মুরগি জবে করার জন্য আমাকে বসে থাকতে হবে সকালবেলা। গ্রামে কোন কুটুম ঢুকলে মুরগি জবে করবে ইমাম সাহেব, কেন? ছি 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 ছি, খবরদার এরকম টেন্ডেন্সি নেবেন না, নিজের জবে নিজে করবে। এ মুসলমান মুরগি জবে করতে ভয় পায়, মুরগি জবে করতে মুসলমান ভয় পায়, রক্ত রক্ত ভয় পায়। আর ভোটের সময় মানুষ জবে করতে ভয় পায় না। এদের কাছে মুরগি জবে কষ্ট, মানুষ জবে সহজ। বাবা কথাটা আমার শুনতে একটু টকটক লাগলো, বলতে টকটক লাগলো, আপনাদের শুনতে কেমন লাগলো জানি না, তবে বাস্তব কথাটাই বললাম। চলুন এগিয়ে যাচ্ছি। সদরে জলসা মুআজ্জাজ মুকাররম সুধী সম্মানিত শ্রোতা মণ্ডলী, বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন, মুত্তাকি, মুসলমান, সালেহ, নেককার, আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে, পর্দানসীনা, ধার্মিকা, স্নেহময়ী, মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শোনার, বোঝার, বলার, আমল করার উদ্দেশ্য নিয়ে যিনি আমাদেরকে এই জায়গায় বসিয়েছেন সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আমার বাপেরা একটু দয়া করে মেহেরবানি করে একটু বলবেন, আমার সাথে সাথে একটু বলুন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসটা হলো বুখারী শরীফের একেবারে শেষ হাদিস, আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহ মারুফ, তেমন ইলম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। তো উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন
বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুন বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকে আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবার আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপর আজকের আলোচনা হবে? তবে বাবা, আমি আলোচনা করতে করতে আমি এখন যেমন টুকটুক টুকটুক করে কথা বলছি, যখন আমি আলোচনা ফুল শুরু করে দেবো তখন এই ধীরে ধীরে কথাটা আমি একটু বলতে পারি না, তখন স্পিডে কথা হয়ে যাবে, একটু মানিয়ে নেবে। আর বুঝতে না পারলে আমাকে বলবেন ইনশাআল্লাহ। চলে আগে আমাদের প্রথম বেসিকটা জেনে নিই আমরা। আজকে যেহেতু সময় পেয়েছি হাতে, একটু বেসিকস একটু আলোচনা করি। ধর্মটা কি? ইসলাম ধর্মটা কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিটি কে ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত কেন করব? চলো একটা একটা করে আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে আলোচনাগুলো করি। সর্বপ্রথম আমরা আজকের আলোচনা শুরু করছি, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? বলুন, জোরে বলেন বাবা। আল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহর পরিচয় কটা? আল্লাহর পরিচয় হলো চারটি। কটা বাবা? চারটা। কি কি? আল্লাহ নিজেই বললেন, নবী তুমি বলো, পৃথিবীর মানুষকে বলে দাও, কুল নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নয়, আমরা সবাই তার মুখপেক্ষী। ঠিক না বেটা? বুঝতে না পারলে বলবেন। ওয়াজটা কি জিনিস জানেন? শুনে শুনে বুঝে আমল করার নাম হলো ওয়াজ। ওয়াজটা অন্য কিছু নয়, শুনে বুঝে আমল করার নাম হলো ওয়াজ। আমরা কিন্তু এগুলো করি না। আমরা ওয়াজে দুটো জিনিস খুব গুরুত্ব দিই বর্তমানে। কি দেখবেন? শুনে নিন, দূর আসুর। কি বললাম? দূর আসুর। এখানে এত লোক হতো, জায়গা দিতে পারতেন না আপনারা। যদি এক কাজ করতেন, এখানে একটা কাগজে জায়গায় একটা লোকের নাম লিখে দিলেন। জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি। হাফেজ কারি, মৌলানা মুফতি হাজী শেখ সৈয়দ আব্দুল কালাম খামখেয়ালী আজাদ আলী মাতাল মোল্লা, একটা নাম লিখে দিয়ে খালি পাশে লিখে দিতেন আফ্রিকা। কি বললাম? আফ্রিকা। ব্যাস, ওই আফ্রিকা শব্দটা লেখার কারণে এই এনায়েতনগর ভর্তি হয়ে যেত। ওই আফ্রিকা দূর। দেখা যাবে যিনি আফ্রিকা থেকে এসেছেন তিনি সত্যিকারের আলেম নন, আফ্রিকায় ছাগল চড়ায়, তবু ওইটার প্রতি অ্যাটেনশন, ওই দূর। আর আরেকটা কি জানেন? সুর। তা আমার বাপেরা, দূর আর সুরের দিকে আজকে না তাকিয়ে, আওয়াজের দিকে গুরুত্ব না দিয়ে ওয়াজের দিকে একটু গুরুত্ব দিন। আমার বলার উদ্দেশ্য হলো এইটাই। চলে তো দুই নাম্বার আল্লাহ বললেন আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নয়, সারা পৃথিবী তার মুখপেক্ষী। আপনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। এবার আসছি, আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। পৃথিবীতে নবী এসেছেন কটা? 1,24,000। কত বাবা? নবী। আর রাসূল এসেছে কটা? 313 অথবা 315টা। এই কোরআনে মোট নবী আর রাসূলের নাম আছে মাত্র 25 জনের। কত? 25 জন নবী রাসূলের নাম আছে কোরআনে মোটে। তার নবী রাসূলগুলো গেল কোথায়? তাহলে বাবা, আর নবী রাসূলগুলো জানতে গেলে শুধু কোরআন পড়লে হবে না, সাথে সাথে আরো অনেক ধর্মগ্রন্থ আছে, সেগুলোকে পড়তে হবে, রাসূলুল্লাহর হাদিসগুলো পড়তে হবে, কোরআনের ব্যাখ্যাগুলো একটু জানতে হবে। চলো এবার আসছে, পৃথিবীতে মোট কিতাব পাঠিয়েছেন আল্লাহ
104টা। কটা বাপ? 104। এগুলো মাথায় রাখুন, এগুলো বেসিক লেভেল, এগুলো না জানলে আপনি ওয়াজিব বুঝতে পারবেন না। 104টা কিতাব। 100টা হলো সহিফা, ছোট ছোট চিরকুট, চিরকুট 100টা, আর 4টা হলো বড় বড় কিতাব। এখন 100টা যে চিরকুট সহিফা কার উপরে এলো কটা একটু শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা। শীষ আপনার কি বলবো, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। তাহলে আদম নবীর উপরে 10টা, ইব্রাহিম নবীর উপরে 10টা, কটা হলো? 20টা। আর ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা, কত হলো? 50টা। আর শীষ নবীর উপরে এসেছে 50টা, 100। এবারে 101 নাম্বার কিতাবের নাম কি শুনে নিন। কিতাবটার নাম হলো তাওরাত। তাওরাত। নবীটার নাম হলো মুসা নবী। কিতাবটা এসেছে 40 দিন ধরে। এসেছে কোথায়? সিনাই পর্বতে, মানে তুর পাহাড়ে। কিতাবটা কোন ভাষায়? হিব্রু ভাষায়। কিতাবটা কত পারা বা খণ্ড? 1000 পারা বা খণ্ড। কিতাবটা এসেছে কবে? রমজান মাসের 6 তারিখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসছি 102 নাম্বার কিতাবের নাম কি? 102 নাম্বার কিতাবের নাম হলো, কিতাবটার নাম হলো জবুর। নবীটার নাম হলো দাউদ নবী। কিতাবটি হলো গ্রিক ভাষায়। কিতাবটি হলো 150 পারা বা খণ্ড বিশিষ্ট। কিতাবটি এসেছে রমজান মাসের 8 তারিখে। জোরে বলুন সুবহানাল্লাহ। 103 নাম্বার কিতাবের নাম কি? কিতাবটির নাম হলো ইনজিল। নবীটার নাম হলো ঈসা নবী। কিতাবটি হলো সুরিয়ানি ভাষায়। কিতাবটি হলো 27 পারা বা খণ্ড। কিতাবটি এসেছে রমজান মাসের 18 তারিখে। এবার 104 নাম্বার কিতাবের নাম কি? কিতাবটার নাম হলো কোরআনুল কারীম। নবীটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিতাবটি হলো আরবি ভাষায়। কিতাবটি এসেছে 1 ফেব্রুয়ারি সোমবার 610 সাল। আজকে তারিখটা কত? আজকে তারিখটা কত বলে? 12 এপ্রিল। আজকের বাড়ি গিয়ে লিখবেন, বাড়ি গিয়ে শিখেন, বাড়ি গিয়ে লিখবেন 12/4/2026 রবিবার। আর নিচেই লিখবেন 1/2/610 সোমবার। মাইনাস প্লাস করবেন, কত মাস, কত বছর, কতদিন আগে কোরআনে এসে পেয়ে যাবেন। 610 সাল, 610 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো রমজান মাসের লাইলাতুল কদরের রাতে। এই কোরআনের পরিচয়টা কি? কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস 14 দিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনা জানেন, 12,000 জায়গায় নাজিল হয়েছে। আজ আমি বেশ কিছু কথা বলবো, বাপ একটু ধৈর্যের পরিচয় দিয়ে। এবারে আসছি
আজকে আমাদের আলোচনা হবে শেষ কিতাব আর শেষ নবী, তাই তো নাকি? আচ্ছা, শেষ কিতাব থেকে আমরা তুলে আনবো সমাজের বিভিন্ন দিক, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, আর্থিক লাইফ, ইহকাল, পরকাল, জান্নাত, জাহান্নাম, হারাম, হালাল, সব আজকের আপনাদের কাছে টুকটুক টুকটুক করে টু দি পয়েন্টের উপরে তুলে আনবো এই কোরআনের আয়াত থেকে, নবীর হাদিস থেকে। এবার আসছি, কোরআন যার উপরে নাজিল হলো তার পরিচয়টা জেনে নিতে হবে। তার পরিচয় কি? তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো? আচ্ছা, এখন আমাদের নবীর পরিচয়টা কি? নবীর পরিচয়টা জেনে নিন। নবীর বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবী যে কুরাইশ বংশ বলে, কুরাইশ কার নাম? এই লোকটা ফিহিরের নাম ছিল কুরাইশ। আচ্ছা, কুরাইশন শব্দের অর্থটা কি? ছোট ব্যবসায়ী। কি বললাম? ছোট ব্যবসায়ীকে বলা হয় কুরাইশন, করশন থেকে কুরাইশন, ইসমে তাসগীর বলা হয়। এটা গ্রামাটিক্যাল ম্যাটার বাপেরা। চলো, তো আল্লাহর নবীর বাপের 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 বাপ, তার নাম ছিল ফিহির। তিনি করতেন কি? তিনি ছিলেন একজন ছোট, বড় ব্যবসায়ী নয়, ছোট, সৎ, ভদ্র, চরিত্রবান, আদর্শবান একজন ছোট ব্যবসায়ী ছিলেন। তাই লোকেরা তাকে বলতো ফিহির কুরাইশ। ক্লিয়ার? একটা ছোট্ট কথা আপনাদের বলি, আল্লাহ রাসূল বলেছেন আত-তাজিরু সুদুকুল আমিনুল মুমিন মা'আশ শুহাদাহি ইয়াউমাল কিয়ামা। এই হাদিসটা আপনারা মনে রাখবেন যতদিন বাঁচবেন। যেহেতু আপনারা করেন কি? ব্যবসা বাণিজ্য করেন, তাই তো? ব্যবসা বাণিজ্য করেন, বিভিন্ন কাজ করেন, ব্যবসা বাণিজ্য করেন আপনারা। এই ব্যবসায়ীদের জন্য এই হাদিসটা মারাত্মক। হাদিসটা প্রথম বললাম, এবার বাংলা মানেটা শুনুন। আল্লাহ রাসূল বলেছেন আত-তাজিরু সুদুকুল আমিনুল মুমিন। চারটা শব্দ। একজন সৎ, সৎ, চরিত্রবান, বিশ্বাসী ব্যবসায়ীর মর্যাদা কিরকম? মা'আশ শুহাদা, শহীদানদের সমতুল্য। কবে? কিয়ামতের মাঠে আল্লাহ তাকে শহীদের সম্মান দিয়ে তুলবে। তাহলে ব্যবসায়ীটা কেমন হবে? সৎ, চরিত্রবান, বিশ্বাসী, ইমানদার ব্যবসায়ী। আত-তাজিরু সুদুকুল আমিনুল মুমিন মা'আশ শুহাদাহি ইয়াউমাল কিয়ামা। শহীদানদের সঙ্গে আল্লাহ পাক তাকে তুলবে, একজন সৎ ব্যবসায়ী। এজন্য বাবা, ব্যবসার মধ্যে অনেক কিছু আছে। কোরআনে আল্লাহ বলেছেন, ব্যবসার আলোচনা যদি করি কল্পনা করতে পারবেন। বয়টা ফোলা বদ অন্তঃ শাখা, বয়টা ফোলায় ব্যবহার। যে দোকানদারের ব্যবহার খারাপ তার দোকানদারি চলবে না। বয় হলো বচন, কথাবার্তা। যে দোকানদারের কথাবার্তা খারাপ তার দোকানদারি চলবে না। দন্তের সহায়কারী সাধুতা, বিশ্বাস। মহাজনের কাছ থেকে মাল আনছো, তার সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করো, সে তোমায় মালই দেবে না, ব্যবসায়ী হবে না। তো ব্যবহার, বচন, সাধুতা, তিনটে গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি বিজনেসম্যান। তিনি হলেন সত্যিকারের একজন ব্যবসায়ী। এইরকম একজন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ীর নাম বলবো, তিনি হলেন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চল, এবার আসছি। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব, ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি। নবীর নানির নাম হলো বারিরা বা বাররা। নবীর দুধমার নাম হলো হালিমা। নবীর দুধ বাপের নাম হলো হারেস। নবীর দুধ ভাইয়ের নাম হলো আব্দুল্লাহ। নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। কত বললাম বাবা? 29শে আগস্ট নবীর জন্ম 570 সালে, 570 খ্রিস্টাব্দে 29শে আগস্ট। আর নবীর আকিকা হয়েছিল 5ই সেপ্টেম্বর 570 খ্রিস্টাব্দে।
570 খ্রিস্টাব্দে 5ই সেপ্টেম্বর নবীর আকিকা হয়েছিল, আর নবীর জন্ম হলো 29 আগস্ট 570 খ্রিস্টাব্দে। 7 দিনের মাথায় আকিকা হয়েছিল। এবং মনে রাখবেন 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই। ক ভাই বাবা? নবীর বাপেরা হলো 10 ভাই। নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসিম, পরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। এই 3টে পুত্র সন্তানকে আল্লাহ বাল্যকালেই ডেকে নেয়। সবথেকে বেশি যে সন্তানটা বেঁচে ছিলেন তার বয়স ছিল 17 মাস 14 দিন। কথা বললাম, এগুলো মনে রাখবেন। 17 মাস 14 দিন, 18 মাস মানে 1.5 বছর। নবীর 4টে কন্যা সন্তান। বড় মেয়েটার নাম জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলীর বিবাহ দিয়েছিলেন, যার ঔরসে 2টো বিখ্যাত সন্তান আপনারা জানেন, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ক্লিয়ার? চলো এবার আসছি, আমাদের আলোচনা হবে কোরআন থেকে। একটা একটা করে কোরআনের পরিচয় দিয়েছি, আল্লাহর পরিচয় দিয়েছি, নবীর পরিচয় দিয়েছি। এবার আসছে আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো 2টো। কটা বাবা? কোরআনে আছে আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় হলো 3টে, আর আমাদের পরিচয় হলো মাত্র 2টো। কি কি? আল্লাহ পাক কোরআনে বলছেন সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে, ওমাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সলিহা। আল্লাহ বললেন পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে, আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করতে হবে। তাহলে 2টো জিনিস, 1 নাম্বার হলো আল্লাহকে 100% বিশ্বাস করতে হবে আমাকে আপনাকে, আর 2 নাম্বার পৃথিবীতে যতদিন আমরা বাঁচবো ভালো ভালো কাজগুলো করব। খবরদার মানুষের উপকার করতে না পারলে, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে কোনোদিন যাবেন না। আপনি উপকার করতে পারেননি ঠিক আছে, কিন্তু ক্ষতি করলে আল্লাহ আপনার কাছে জবাব নেবে। মনে রাখবেন, এই কথাগুলি মাথায় রাখুন। আর আরেকটা কথা বলে দিচ্ছি, আপনারা যখনই ওয়াজ শুনবেন দয়া করে একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন। উত্তরটি হলো কেন। কেন উত্তরটা আপনি এখান থেকে বসে বের করে যাবেন। যদি কেন উত্তরটা পেয়ে যান তাহলে জানবেন জীবনটা ধন্য। আপনি গালে দাঁড়িয়ে রেখেছেন কেন, মাথায় টুপি দিয়েছেন কেন, আপনি লজ্জাস্থানে আগার চামড়া কেটেছেন কেন, কেন উত্তরটা দেবেন। কেন উত্তর যদি পেয়ে যান তাহলে জানবেন আমার ওয়াজ শোনাটা হলো সার্থক। সাথে সাথে আরেকটা কথা আপনাদের বলে নিচ্ছি, সেটা হলো কি, ওয়াজ শুনতে গেলে বাপ এদিকে 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 ছেড়ে দেন, ফোন এসে ছেড়ে দেন। 4টে জিনিস, 4টে শব্দ মাথায় রাখবেন। 1 নাম্বার প্রিয়জন, প্রয়োজন। কি বললাম বাপ? প্রিয়জন আর প্রয়োজন। এখানে বসে বসে আপনারা ভাবুন, আপনি আল্লাহর প্রিয়জন না প্রয়োজন? যদি আপনি আল্লাহর প্রিয়জন হন তাহলে জান্নাতি, আর যদি প্রয়োজন মনে করেন তাহলে খাঁটি মুমিন নয়। বিপদে পড়েছেন, আল্লাহকে ডেকেছেন, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেছে, আল্লাহকে ভুলে গিয়েছেন। এটা হলো প্রয়োজন। প্রয়োজনে ভালোবাসা। তা আপনি আপনার স্ত্রীকে বলবেন আজকের গিয়ে যে আমি তোমার প্রিয়জন না প্রয়োজন। বাপ বেটাকে বলবেন বেটা আমি তোমার প্রিয়জন না প্রয়োজন। মারাত্মক শব্দ বললাম আজকে। 2 নম্বর শব্দটা কি? 2 নম্বর শব্দটা হলো খুব গুরুত্বপূর্ণ, আবেগ আর বিবেক। কি বললাম বাবা একটু বলেন।
আবেগ আর বিবেক। ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম হলো বিবেকের ধর্ম। আপনি আবেগে কোনোদিন কাউকে হারামকে হালাল বলতে পারবেন না, আর হালালকে হারাম বলতে পারবেন না। এজন্য আবেগ নিয়ে চলবেন না বাবা, বিবেক নিয়ে চলুন। আবেগ আর বিবেক। এই কোরআনে আছে 250 রকমের হারাম, এই কোরআনে আছে 250 রকমের হালাল। আপনি 250 রকমের হারাম আয়াত আছে, কটা আপনি হারাম জানেন? আর 250 রকমের হালাল আছে। বাপেরা এদিকে ছেড়ে দেন। আবেগ আর বিবেক, প্রিয়জন প্রয়োজন, দুটো শব্দ হলো। 3 নম্বর শব্দটা মাথায় রাখুন, ভালোবাসা, ভালো লাগা। ভালোবাসাটা হলো চিরস্থায়ী, আর ভালো লাগাটা হলো ক্ষণস্থায়ী। এখন আপনাকে আমার ভালো লাগছে, 2 ঘন্টা পরে নাও লাগতে পারে, এর জন্য মাথায় রাখুন। আর 4 নম্বর শব্দটা কি জানেন? খুব গুরুত্বপূর্ণ শব্দ। এটা হলো কি জানেন? 4 নম্বর শব্দ হলো ইতিহাস আর পরিহাস। যদি জীবনে উন্নতি করতে পারেন, জীবনে যদি আপনি উন্নতি করতে পারেন, সে সামাজিক দিক, অর্থনৈতিক দিক, শারীরিক দিক, মানসিক দিক, দৈহিক দিক, চারিত্রিক দিক, যে কোনো দিকে যদি উন্নতি করতে পারেন জীবনে, তাহলে আপনার গায়ের ছেঁড়া জামাটা হবে পৃথিবীর মানুষের কাছে একটা ইতিহাস। আর যদি জীবনে উন্নতি করতে না পারেন, তাহলে আপনার গায়ের সুন্দর পোশাকটা হবে জনগণের পরিহাস, মানে ঠাট্টা। এই জন্য ইতিহাস আর পরিহাস কথাটা মাথায় রাখবেন। এই কটা কথা আপনাদেরকে বললাম, টুকটুক করে আসছি, একটা একটা করে আপনাদের কাছে তুলে ধরছি। সর্বপ্রথম আমরা শুরু করছি, কোনটা দিয়ে শুরু করব বলুন? খাওয়া দিয়ে শুরু হোক। হ্যাঁ, খাওয়া দিয়ে, কারণ খাওয়াটাই হলো মেন। এখন পেট শান্তি তো দুনিয়া শান্তি। চলো, আপনি পৃথিবীতে কি খাবার খাবেন, আপনি পৃথিবীতে কি খাবার খাবেন, সে খাবারগুলো সম্পর্কে আল্লাহ আপনাকে সুন্দর করে বলে দিচ্ছে। শুনে নিন, পৃথিবীর খাবার হচ্ছে, আল্লাহ বলেছেন, হে পৃথিবীর মানুষেরা, আমি এই কোরআনে বলে দিয়েছি 3 শ্রেণীর লোককে আমি আল্লাহ হালাল খেতে বলেছি। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক। শুনে নিন, 3। ছেড়ে দেন, ছেড়ে দেন, ও বাবু ছেড়ে দেন। ঠিক আছে, থাক, ঠিক আছে। 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। কয় শ্রেণীর লোককে হালাল খেতে বললেন আল্লাহ? জোরে বলুন। 3 শ্রেণীর লোক। আপনি এই 3 শ্রেণীর মধ্যে আছেন না বাইরে গেছেন? একটু দেখুন, আমি আয়াতগুলো পড়ছি আর আপনি শুনে নিন। 1 নাম্বার, নবী রাসূলদেরকে আল্লাহ পৃথিবীতে হালাল খেতে বলেছেন। তার দলিলটা কোথায়? দলিলটা আছে কোরআনের 18 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে, সূরার নাম সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা। আল্লাহ বলছেন, হে রাসূলগণ, আপনারা পৃথিবীতে হালাল খাবারগুলি খান আর ভালো ভালো কাজগুলো করুন। তাহলে সর্বপ্রথম আল্লাহ হালাল খেতে বললেন কাদের? জোরে বলুন একটু, আমার কথা বুঝতে পারছেন না আপনারা? সর্বপ্রথম আল্লাহ হালাল খেতে বলেছেন কাদের? নবী রাসূলদের। কাদের? নবী রাসূলদের হালাল খেতে বললেন, ভালো কাজ করতে বললেন। আচ্ছা, নবীরা তো হালাল খাবেন নাকি? তাই এটা আল্লাহর বলার কি দরকার ছিল? কি বুঝলেন? নবীরা তো হালাল খাবেন, তো এটা আল্লাহর বলার কি দরকার ছিল? শুনে নিন,
কারণটা শুনুন, যাতে করে সাধারণ মানুষের মাথায় এটা না ঢুকে যায় নবী মানে যা খুশি তাই। না, নবী মানে যা খুশি তাই নয়। আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা আরাফের মধ্যে, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহি ওয়া লানাসআলান্নাল মুরসালিন। প্রত্যেক নবী রাসূলকে আমি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব। কি জিজ্ঞাসা করবেন? আপনাকে আমি নবী করে পাঠিয়েছিলাম পৃথিবীতে, আপনাকে আমি রাসূল করে পৃথিবীতে পাঠিয়েছিলাম, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আচ্ছা, নবী রাসূলদেরকে যদি এই রকম প্রশ্নের সম্মুখীন আল্লাহ করেন, তাহলে আমি আপনি কোন জায়গায় বসে আছি? আমাদেরকে আল্লাহ বিনা প্রশ্ন করেই জান্নাতে ঢুকিয়ে দেবেন? কি করে ভাবলেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। আল্লাহ বলছেন, মানুষ কি মনে করেছে এমনি এমনি তাকে ছেড়ে দেব? কড়াই গন্ডায় হিসাব নেব, কড়াই গন্ডায় হিসাব নেব, হিসাব নেওয়ার পরে যদি ভালো বুঝি তো ছাড়বো, আর নইলে বলবো দাঁড়া এখন খবর আছে। আপনি কি ভাবলেন? তিন শ্রেণীর লোকের বিচার হবেই হবে। এক নাম্বার, প্রথম বিচার হবে, শুনে নিন, বিচারকদের বিচার হবে প্রথম। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের মাঠে প্রথম বিচার হবে কাদের জানেন? বিচারকদের বিচার। যারা পৃথিবীতে বিচার করে করে বেড়াতো, গ্রামের প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি, এসডিও, বিডিও, থানার বড়বাবু, কোর্টের উকিল, হাকিম, মুক্তার, জজ, ওদের বিচার আল্লাহ আগে করবে। এদিকে তোকে আমি আল্লাহ পৃথিবীতে বিচারকের দায়িত্ব দিয়েছিলাম, কি বিচার করেছিলিস বল? ও তখন মার খাবার ভয়ে বলবে, আল্লাহ আমি পৃথিবীতে ন্যায় বিচার করেছি। আল্লাহ বলবেন, কাযাবতা, তুই মিথ্যা কথা বলছিস। মনে আছে তোর দলের লোকটা অন্যায় করেছিল আর বিরোধী পক্ষ অন্যায় করেনি, তোর দলের লোককে বাঁচিয়ে জামিন দিয়ে আনলি আর বিরোধী পক্ষে জোর করে জেল খাটিয়ে মারলি। এখানে আর তোর কিছু নেই, তোর ঠিকানা হলো জাহান্নাম। মনে রাখবেন, 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। কি ভাবছেন আপনি? 1 ঘন্টা ন্যায় বিচার করুন। নিজের স্ত্রী, নিজের বাড়িতে ন্যায় বিচারটা করুন। পঞ্চায়েতে করতে গেছেন বিচার, কোর্টে বিচার করতে গেছেন, আপনি আপনার বাড়ির বিচারটা প্রথম করুন। একদিকে আপনার স্ত্রী, একদিকে আপনার বোন ঝগড়া লেগেছে, আর মা একদিকে রয়েছে, কার পক্ষ নেবেন? মাথার চুল পেকে বুড়ো হয়ে মরে যাবেন, ফাইনাল বিচার করতে পারবেন না। তথাপিও মায়ের পক্ষ নিয়ে কথা বলবেন। মায়ের, আপনি দেখতে পাচ্ছেন আপনার মায়ের অন্যায় নেই, যখন আপনি বলবেন আপনার স্ত্রীকে আমার মায়ের তো কোনো ভুল দেখতে পাইনি, তখন আপনার স্ত্রী বলে, কেন তোমার চোখে নেবা হয়েছে, চোখ কানা হয়ে গেছে, দেখতে পারোনি? তোমার মা বলে, মায়ের হয়ে বলছো, মায়ের আঁচলের তলায় থাকো, আমি চললুম, দাও ঠেলা। আর যদি আপনি দেখতে পাচ্ছেন আপনার বইয়ের কোনো অন্যায় নেই, বইয়ের কোনো অন্যায় নেই, আপনি আপনার মাকে যদি বলেন, মা আমি তো আমার বইয়ের কোনো অন্যায় দেখতে পেলাম না, মা তখন তা দেখতে পাবি কেন, ওটা দেখতে পাবি কেন, ওটা আমার অন্যায়টা দেখতে পাবি। ওই তো শাশুড়ি তো একদম তো ঢেলে খাইয়ে দিয়েছে সব, লাউ ঠেলা। কি ভাবলেন? 1 ঘন্টা ন্যায় বিচার করুন। কি ভাবছেন বাবা? একটা সময় দিন, আলোচনা আজকে একটু করতে দিন আমার। তো 1 নাম্বার হলো, কোরআনে আল্লাহ পাক বললেন, এই দিলু ওয়া আকরাবুল তাকওয়া, তোমরা ন্যায় বিচার করবে, আর ওটাই হলো নিকটবর্তী, ঈমানের সবথেকে নিকটবর্তী জিনিস। তাকওয়ার নিকটবর্তী জিনিস হলো ন্যায় বিচার করা। আল্লাহ আরো বললেন, ওয়া ইযা কুলতুম ফাদিলু, তোমরা যখন কথা বলবে ন্যায্য কথা বলবে। কোরআন বলছে সূরা নাম, ওয়া ইযা কুলতুম ফাদিলু, তোমরা যখন কথা বলবে ন্যায্য কথা বলবে, ন্যায় কথা বলবে। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার নিকটবর্তী লোক হলো, ন্যায় কথা বলবে। তোমার বাপ যদি অন্যায় করে, তুমি খবরদার বলবে না আমার বাপ নিরাপদ মানুষ, অপরাধ করেনি, না অপরাধ করেছে তোমার বাপ। তোমার ছেলে যদি অন্যায় করে, তুমি যদি সত্যিকারের ন্যায় বিচারক হও, কিয়ামতের মাঠে যদি নাজাত পেতে চাও, তোমার ছেলেকে অন্যায়কারী বলতে হবে। এটাই হলো ঈমান, এটাই হলো ঈমান। আর আমরা কি করি? পক্ষপাতিত্ব বিচার করি। এই সমস্ত বিচারকদের ঠিকানা হবে জাহান্নাম, 100% জাহান্নাম, নরকবাসী। সে যেখানকার বিচার হোক, যে দেশের বিচারক হোক, আর যে কোর্টের বিচারপতি হোক,
যদি ন্যায় বিচার করতে না পারে তার ঠিকানা হবে নরক, জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। এটা কোরআনের ভাষা, হাদিসের ভাষা, আমার বাবার কথা। এক নাম্বার হলো বিচারকদের বিচার হবে প্রথম। দুই নাম্বার বিচার হবে কাদের জানেন? পয়সাওয়ালাদের বিচার হবে। পয়সাওয়ালা, আল্লাহ বলবেন ধনীদেরকে ডাকবে, এদিকে এসো, তোমাকে আমি আল্লাহ অর্থ দিয়েছিলাম, টাকা পয়সা কোথায় ব্যয় করেছো বলো। ওই লোকটি বলবে আল্লাহ আমি আপনাকে খুশি করার জন্য টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহ আপনার রাস্তায় দান করেছি। আল্লাহ বলবেন তোমার উদ্দেশ্য কি ছিল? তখন বান্দা বলবে আল্লাহ উদ্দেশ্য ছিল আপনাকে খুশি করা। আল্লাহ বলবেন কাযযাবতা, মিথ্যাবাদী, তুমি এই জন্যই দান করতে যাতে করে লোকে তোমাকে দানশীল লোক বলে ডাকে। মনে আছে কুরবানির সময়, বকরা ঈদের সময় ও 50,000 টাকা দামের গরু কিনেছিলে বলে তুমি 1 লাখ টাকা দামের গরু কিনেছিলে। তোমার এই রকম চিন্তা ছিল। আমি আল্লাহ কোরআনে বলে শুনে নিন আয়াত, কোরআনে আমি আল্লাহ বলে দিয়েছি লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বললেন তোমরা যে কুরবানি করো, কুরবানির রক্ত, মাংস, গোশত কেউ আমার দরবারে পৌঁছায় না, আমার কাছে কোনোটাই পৌঁছায় না, সব তোমাদের পেটের মধ্যে হজম হয়ে বেরিয়ে যায়। তাহলে আমার কাছে কি পৌঁছায়? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তুমি কতটা আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করেছো ওটাই আল্লাহর দরবারে পৌঁছে যায়। আরেকটা কথা শিখিয়ে দিই আপনাদের, মানুষের তকদিরে যতটুকু লেখা থাকবে তার কমও হবে না, বেশি হবে না। ধরুন আপনার তকদিরে আল্লাহ মানুষকে যখন মায়ের পেটে আনেন, মায়ের পেটে যখন 340 হয়ে যায়, 340 মানে ক মাস? 4 মাস। 340 দিন করলে কত হয়? 3 4 12 120 দিন, 4 মাস। মায়ের পেটে যখন বাচ্চা 4 মাস হয়ে যায় তখন বাচ্চার পুরো স্ট্রাকচারটা তৈরি হয়ে যায়। তখন আল্লাহ এক ফেরেশতা পাঠায়। ফেরেশতা এসে 3টে জিনিস লেখে। ফেরেশতা আল্লাহকে বলে আল্লাহ কি লিখবো বলুন। আল্লাহ বলল লেখ, এক নাম্বার পৃথিবীর দিন রাত্রির গণনাতে কতদিন বাঁচবে ওটা লেখ, ওটা লেখ। তা ফেরেশতা বলছে আল্লাহ কত লিখবো আপনি বলেন। তা আল্লাহ বলল কত লিখবি বল দিন দেখি তুই। তা ফেরেশতা বলছে আল্লাহ উম্মতে মুহাম্মাদি 60 থেকে 70 বছর তো বাঁচে, তোর 65 লিখবো? 65 লিখি। তা আল্লাহ বলল তাইলে 65 লিখে দে। কি 70 লেখ? না 70 লিখে দিই। এবার কি লিখবো আল্লাহ? লেখ এই পৃথিবীতে 70 বছর বয়স পর্যন্ত কি কি খাবার কতটা পরিমাণ খাবে লেখ। তা আল্লাহ বলল, ফেরেশতা লিখছে, আল্লাহ বলল লেখ 1 কুইন্টাল আটা, আটার রুটি, 1 কুইন্টাল চালের ভাত খাবে। তাল ফেরেশতারা বলছে আল্লাহ খাবে তো ঠিক, আর খাবে কি না খাবে আমি দেখবো, তুই লেখ না। তো লেখা হয়ে গেল। 3 নাম্বার শোনেন, কোথায় গিয়ে ঠেকে দেখুন লাস্টে। 3 নাম্বার এবার কি লিখবো আল্লাহ? লেখ কোন জমিনে কোথায় কবে কি অবস্থায় কেমন করে ওর মৃত্যু হবে ওটা লেখ। তা ফেরেশতারা ফেরেশতা বলল আল্লাহ আপনি বলুন আমি লিখছি। তা আল্লাহ বলল লেখ 2020 সাল এপ্রিল মাসের 30 তারিখ কলকাতার পিজি হসপিটালে দুতলাতে 4 নাম্বার বেডে সন্ধ্যা 7:30 মিনিটে ওর মৃত্যু হবে করোনা রোগে। ফেরেশতারা বলছে আল্লাহ করোনা রোগ তো জীবনে জানি। আল্লাহ বলছে ওরে বোকা, ও টাইম হলে ঠিক দিয়ে দাও। ব্যাস, কি আশ্চর্য! কতটা খাবার খাবে। এখন লোকটা হয়ে গেছে, এখন অতিরিক্ত খেয়ে ফেলেছে। দেখবেন অনেক লোক অতিরিক্ত খায় না, আমি বলুন একটু কথা বলবো, খেয়েছে অতিরিক্ত লোকটা খেয়েছে। শুনে নিন, ইমাম গাজ্জালি বলছেন, বিখ্যাত একটা দার্শনিক ইমাম গাজ্জালি বলছে মানুষ যদি প্রথম জীবনে খায় শেষ জীবনে ওকে শুকাতে হবে, আর প্রথম জীবনে যদি কম খায় শেষ জীবন পর্যন্ত খেয়ে মরবে। কেন ওর খাবার লিমিট করা আছে, একটু এদিক ওদিক নেই, একটু এদিক ওদিক নেই। দেখুন ধরুন আপনি বাঁচবেন 70 বছর, 1 কুইন্টাল আটার রুটি খাবেন কি 1 কুইন্টাল চালের ভাত খাবেন। আপনি বাঙালি মানুষ, 50 বছর বয়স হয়েছে, আপনি অলরেডি 95 কিলো চালের ভাত খেয়ে নিয়েছেন। বাকি আছে কত কিলো? 5 কিলো। ক বছর মরতে বাকি আছে?
20 বছর বাকি মরতে, 5 কিলো চাল বাকি খেতে। তা ফেরেশতারা বলছে আল্লাহ এ তো 20 বছর বাঁচবে আর 5 কিলো চাল খাবে, কি করে হবে? আল্লাহ বলছে বোকা কোথাকারে, দাঁড়া কি করে খাওয়াই দেখ না। সঙ্গে সঙ্গে আল্লাহ একটা রোগ দিয়ে দিল, নাম হলো তার সুগার। বলে আটা কত খেয়েছে? বললো আটা মতো 40 কিলো। আল্লাহ বললো এবার একটা সুগার দিয়ে দে। সুগার দিয়ে দিল, ডাক্তারের কাছে গেল। ডাক্তার বলল ভাত খাবেন, যদি খান দুপুরে 1 কাপ 50 গ্রাম। আল্লাহ বলে দেখবি হিসাব গ্রাম হলো, 50 কে গুণ কর, 20 বছরে 5 কিলো হয়ে যাবে। একদম সিস্টেম। এবার আটার রুটি খাচ্ছে, খেতে 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 এবার তার উপরে করছে কি, ভাত খেয়ে অভ্যস্ত, ভাত খেয়ে তোর অভ্যাস, ও অতিরিক্ত ভাত খেয়ে ফেলেছে। ঠিক 68 বছর বয়স হয়ে গেছে, 5 কিলো চাল মানে পুরো 1 কুইন্টাল চাল শেষ। ফেরেশতারা বলছে আল্লাহ চালও শেষ, আটার খবর কি? বলে আটাও শেষ, এবার কি হবে? আল্লাহ বলছে দাঁড়া, বেটা লিভারটা খারাপ করে দে, সব খাওয়া বন্ধ। কি খাচ্ছে? ফলের রস। ফলের রস ধরুন ওর 70 বছর বয়স পর্যন্ত 1 কুইন্টাল ফল ছিল, বেদানা, আপেল, আঙ্গুর, নাশপাতি, আনারস মিলে 1 কুইন্টাল, তাও খেয়ে ফেলেছে। এখন মরতে ওর 30 দিন বাকি। আল্লাহ বলছে এসব কি শেষ? ফেরেশতারা বললো সব কমপ্লিট শেষ। তাহলে আর কিছু বাকি নেই তো? মরতে বাকি কদিন? 30 দিন। এবার শুধু পানি খাচ্ছে। পানিও লিমিট ছিল, 5 দিন বাকি আছে, 5 দিন বাকি আছে, পানিও খেয়ে ফেলেছে। আল্লাহ বলে কি খবর? ফেরেশতা বলে পানিও শেষ করে ফেলেছে। আল্লাহ বলল এবার এক কাজ কর, কোনো কিচ্ছু খাবে না, খালি চোখ দিয়ে চাই, তারপরে সব সাবধান খাওয়া বন্ধ। ঠিক টাইম হবে, আজরাইলকে আল্লাহ বলবে ঠিক এই টাইমে যাবি। আচ্ছা ওর মৃত্যুটা কোথায় লিখে রেখেছিল বলতো? তা ফেরেশতারা বলল পিজি হসপিটালে। এখন আছে কোথায়? এনায়েতনগরে। ও ছেলেরা কোথায় রে? আল্লাহ একটা ছেলে জালান কমপ্লেক্সে, একটা ছেলে বেলেরিয়াস রোডে, একটা ছেলে মেদিনীপুরে। সবকটা ডাকলো, ওই ফোনের মাধ্যমে ডেকে এলো। সব ছেলে কোটা এনে কোন একটা ডাক্তার ওকে বলেছে এই ভাই পিজি হসপিটালে একটা নামকরা ডাক্তার এসেছে, বিখ্যাত বড় ডাক্তার পিজি হসপিটালে এসেছে, তোর আব্বাকে নিয়ে যা, বাঁচতে পারে। আমার চাচার হয়েছিল, ডাক্তার সব ডাক্তার ফেরত দিয়ে পিজি ডাক্তার বলেছে ওই লোভে করলো কি অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে। নিয়ে গিয়ে পিজি সেই জায়গায় নিয়ে গিয়ে ঠিক টাইম হয়েছে, ডাক্তার বলছে সরি আল্লাহ কোরআনে আয়াত কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। কোরআনে আয়াত গো বাবা, আমি এই আয়াতগুলোকে না এই সহজ ভাষায় বলছি তাই। আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। 28 নম্বর পারা, সূরার নাম সূরা জুমার। আল্লাহ বলে দিলেন নবী তুমি বলে দাও মৃত্যু থেকে তোরা কোথায় পালাবি? মরণ তোদের আচানক গিয়ে ধরবে, বুঝতেও পারবি না। মৃত্যুর পরে আমার কাছে তোদের ফিরে আসতে হবে, আর তোদের মৃত্যুর উপরে ফিরে আসার পর আমি আল্লাহ তোদের সব খবর দিয়ে দেব। এখানে হয়তো অনেকে বসে বসে মনে মনে বলছেন হ্যাঁ মারুফ ভাই আমার মৃত্যু আমার ঘরের বিছানায় হবে। অনেকে মনে মনে ভাবছে আমি ঘর থেকে বেরোবো না। আল্লাহ বলছেন নবী তুমি বলে দাও কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিরিহিম। কি সুন্দর আয়াত।
আল্লাহ বলছেন নবী তুমি বলে দাও মৃত্যু যদি ওর যুদ্ধের ময়দানে কপালে লেখা থাকে ঘরের বিছানায় শুয়ে থাকবে কৌশল করে ঠিক ওই জায়গায় পৌঁছে দেব। কি আশ্চর্য! আল্লাহ বলে পৃথিবীর মানুষ তোরা মরণ থেকে কোথায় পালাবি? পাহাড়ের চূড়ায় লুকাবি। ফেরেশতারা বলছে আল্লাহ ও যদি পাহাড়ের চূড়ায় চলে যায় আজরাইল যেতে পারবে? আল্লাহ বলে নবী তুমি বলে দাও আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন বান্দা মৃত্যু থেকে কোথায় পালাবি রে? পাহাড়ের চূড়ায় লুকাবি। মৃত্যুর ফেরেশতা ঠিক ওই জায়গায় পৌঁছে যাবে টাইমে। আল্লাহর কোরআন আরো জানিয়ে দিল বান্দারি মৃত্যু প্রত্যেকেরই হবে। মরণ যখন আসবে বান্দারি এই পৃথিবীর জমিনে কেউ তোর পাশে থাকবে না, আপন বলে কেউ থাকবে না। চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব তোর শেষ হয়ে যাবে। তাই বাপেদের করজোড়ে বলে যাচ্ছি বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, দাদা দাদি নানা নানি খালা খালু মামা মামি ফুফু ফুফা চলে গেল, অন্ধকার নীরব নগরে চলে গেছে বাবা। সেই কবর তাদের দিকে মাগফিরাতের জন্য আল্লাহর কাছে একটু দোয়া চাওয়া হবে। আসুন একটু নবীর সামনে দাঁড়িয়ে বাবা একটু আসেন বাপেরা একটু নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাত সালাম পাঠ করব। ইয়া নবী